السلام عليكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. আইডিয়াল গার্লস মাদ্রাসা কর্তৃক আয়োজিত একযোগ পূর্তি উৎসব 2024 ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ এবং আমার বড় ও ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসেবে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলতে। শুরুতেই আমরা জানব মাদ্রাসা শিক্ষা সম্পর্কে। মাদ্রাসা আরবি শব্দ, এটি দর্শন শব্দ হতে উৎখলিত, যার অর্থ পাঠ। সুতরাং পাঠ বা অধ্যয়ন করার স্থান হলো মাদ্রাসা, অর্থাৎ এর শাব্দিক অর্থ হলো বিদ্যালয়। সাধারণত মাদ্রাসা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয়, কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয়াদি নিয়ে বেশি আলোচনা করা হয়। ইসলামী শরিয়াহ অনুসরণ করে শিক্ষা দেওয়া হয়, যা চরিত্র গঠনের মূল হাতিয়ার। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতা এনে দেয় না, পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশ ভূমিকা পালন করে থাকে। সম্মানিত সুধী, মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক। ইবনে মাজাহ 224। ছাত্রছাত্রীর উত্তম চরিত্র গঠন করতে মাদ্রাসা বেশ ভূমিকা পালন করে থাকে। যেমন ইসলামের শিক্ষা হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা ও ছোটদের প্রতি স্নেহ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা, অর্থাৎ যে ব্যক্তি বড়দের সম্মান করে না ও ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মত নয়। তিরমিজি 1919। আর এই জ্ঞান ছাত্ররা অর্জন করে মাদ্রাসা হতে। কাজেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায়। আল্লাহ বিরু হওয়া। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কিন্তু একজন লোক সমাজে ঈমান, আমল, আল্লাহ ভীতি ও আখিরাতমুখীতা বৃদ্ধি পায়। আর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতের কামিয়াবি অর্জনের অন্যতম পথ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি চরিত্র মানব জীবনের অন্যতম সম্পদ। চরিত্রবিহীন মানুষ পশু সমান। এই অবস্থায় যে ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করে, সে নিজেকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলে, ফলে সে উত্তম স্বভাব ও সুচরিত্রের অধিকারী হয়ে ওঠে। প্রকৃত মুসলিম হওয়ার অন্যতম শর্ত হলো হালাল হারাম মেনে চলা। মাদ্রাসা শিক্ষা একজন শিক্ষার্থীকে হালাল হারাম মেনে চলার শিক্ষা দেয়, ফলত সে বাস্তব জীবনে হারাম থেকে বেঁচে থাকে আর হালাল পথ অনুসরণের প্রেরণা পায়। পরিশেষে আমি বলতে চাই, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে লোকেরা তাহজিব, তামাদ্দুন, দ্বীন, ঈমান, ইজ্জত, আবরুর ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে। পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দিতে এদের বিকল্প নেই। অনৈতিক কাজ কর্মের সাথে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা। মুঠ কথা, সৎ ও আদর্শ জাতি গঠনে মাদ্রাসা যেই ভূমিকা পালন করে থাকে, সেই ভূমিকাকে অস্বীকার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।